হাই, আমি ইব্রাহিম স্যার। আমি আইসিএসসি বোর্ডের ক্লাস 10 এর অর্গানিক কেমিস্ট্রির কোশ্চিন অ্যান্সারের 3টে সিরিজ করেছি, DPP1, DPP2 আর DPP3। আজকে আমি DPP1 এর সেকশন এ, অর্থাৎ যেখানে MCQ কোশ্চিন থাকবে, আইডেন্টিফাই দ্য ফলোয়িং কোশ্চিন থাকবে, ম্যাচিং থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এই টাইপের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করছি 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন MCQ টাইপ। এখানে বলেছে যে ড্যাশ ইজ দ্য ফাংশনাল গ্রুপ ইন মিথানল। দেখো, দেখতে পাচ্ছ এখানে মিথানল বলেছে, অল মানে অর্থাৎ কি, অল মানে OH গ্রুপকে বোঝায়, যার আমরা জানি অ্যালকোহল যেটা হয় সেই অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। তাই মিথানল যেহেতু একটা অ্যালকোহল, তাই তার ফাংশনাল গ্রুপ হবে কি, OH। সেকেন্ড কোশ্চেন, অ্যান এক্সাম্পল অফ সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড ইজ, মানে বলছে এই যে কম্পাউন্ডগুলো আছে এর মধ্যে সাইক্লিক কম্পাউন্ড কোনটা। এখানে এটা দেওয়া আছে প্রোপিন। প্রোপিন তোমরা জানো, প্রোপ 1 ইন, অর্থাৎ 3টে কার্বন আছে তার আর একটা ডাবল বন্ড, প্রোপিন। আর পেন্টিন বলেছে, মানে এখানে কি, তাহলে পেন্ট মানে 5টা কার্বন আর 1 নম্বর পজিশানে ডাবল বন্ড দেওয়া আছে, তো CH ডবল বন্ড CH2, পেন্টিন। আর বিউটিন মানে 4টে কার্বন, মানে বুঝতে পারছো ইন বলেছে মানে সেখানে কি অ্যালকিন আছে, তাহলে CH ডবল বন্ড CH2। আর হচ্ছে বেনজিন। বেনজিন বুঝতে পারছো, বেনজিনের আমরা জানি এই যে সাইক্লিক স্ট্রাকচার। তা আমরা দেখতে পাচ্ছি এগুলো দুই প্রান্ত কি আছে, এখানে ওপেন আছে, সবগুলো এই 3টে আছে, কিন্তু বেনজিনের কি ক্লোজড আছে, তাই বেনজিন হচ্ছে একটা সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। নেক্সট কোশ্চেন, দ্য জেনারেল ফর্মুলা অফ হাইড্রোকার্বন উইথ সিঙ্গল কোভ্যালেন্ট বন্ড। সিঙ্গল কোভ্যালেন্ট বন্ড কারা হয়, অ্যালকেন হয়, সিঙ্গল কোভ্যালেন্ট বন্ড অ্যালকেন হয়। তো এই অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি তোমরা নিশ্চয় জানো, যে CnH2n+2। তাহলে ওই অ্যালকেন অ্যাকচুয়ালি কি সিঙ্গল বন্ড বলতে এখানে অ্যালকেন কি তোমার ডিনোট করেছে, অর্থাৎ এখানে হচ্ছে 3A। নেক্সট কোশ্চেন, দ্য অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং এ ট্রিপল কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড ইজ, মানে ট্রিপল বন্ড আছে। তো ট্রিপল বন্ড আছে তো কারদের হয়, তো ট্রিপল বন্ড হয় যারা অ্যালকাইন। অ্যালকাইন যে হয়, এই অ্যালকাইনের ট্রিপল বন্ড হয়। এর জেনারেল ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, CnH2n-2। তার মানে এখানে মিলিয়ে নাও, তাহলে কি হচ্ছে, এখানে যদি কাজ করি C3, তাহলে 3 হলো, 3 দুগুণে 6, 6 থেকে যদি আমরা 6 থেকে যদি আমরা 2 বাদ দিই 4 হয়, তাহলে আমাদের এটাই পড়ে যাবে কি, অ্যালকাইনের এক্সাম্পলের মধ্যে পড়ে যাবে। দ্য নাম্বার অফ CH বন্ডস ইন ইথেন মলিকুল আর, ইথেন মলিকুল, ইথেন মলিকুল মানে তোমরা জানো যে সি সিঙ্গল বন্ড C, তার সঙ্গে C2H6 যেটা হয়, অর্থাৎ এইভাবে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম, হাইড্রোজেন দেওয়া হলো, তাহলে দেখো 1 2 3 4 5 6 CH বন্ড। তাছাড়া তোমরা এমনি বলতে পারো যে CH বন্ড ক্যালকুলেশনের প্রসেস কি, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে যত হাইড্রোজেন থাকবে ততটাই তার আমরা সিঙ্গল বন্ড, CH বন্ড বলবো সিঙ্গল। অর্থাৎ যেহেতু C2H6 কেমিক্যাল ফর্মুলা, 6 হাইড্রোজেন আছে, তাই এখানে অ্যান্সার 6। নেক্সট কোশ্চেন, in which of the following compound CHO is the functional group। CHO মানে কি অ্যালডিহাইড, এর যে সেকেন্ডারি সাফিক্স কি হয়, অ্যাল হয়। তাহলে কোথায় অ্যাল আছে দেখি, বিউটানন মানে কিটোন, এটা বিউটানল, অ্যালকোহল এটা বিউটানঅ্যাল, এটা আনসার। নেক্সট কোশ্চেন, দ্য প্রপার্টি বাই হুইচ কার্বন ফর্মস লং চেন ইজ কল্ড, মানে যে প্রপার্টি দ্বারা কার্বন কি করবে, লং চেন ফর্ম করে, তাকে কি বলে। তো আমরা এটা জানি কি, ক্যাটিনেশন। তাছাড়া ক্র্যাকিং মানে ডিভিশন, যে পলিমারাইজেশন মানে কি, স্মল মলিকুল যেগুলো কি কম্বাইন করে বিজ্ঞার মলিকুল ফর্ম করে। আর হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন অ্যাড হওয়া। তো এটা গেল। নেক্সট কোশ্চেন আবার, কার্বন টু কার্বন ডাবল বন্ড ইজ ফাউন্ড ইন,
মানে কোন কম্পাউন্ডে কার্বন কার্বন ডাবল বন্ড ফাউন্ড হয়। তো ডাবল বন্ড যদি হয় কার্বন কার্বন ডাবল বন্ড, তো তার আমরা পিএস প্রাইমারি সাফিক্স কি জানি, সেখানে ইন হয়। তাহলে দেখব কোন নেমটাতে ইন কথাটা দেওয়া আছে। তাহলে টু বিউটি নিতে হয়, এটা অ্যান্সার হয়ে গেলো। তাহলে এটা কি অ্যাসিড অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড একটা অ্যাসিড, ইথাইল অ্যালকোহল একটা অ্যালকোহল ওইচ এটা। নেক্সট কোশ্চেন, দ্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, দ্য আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগো। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি তোমরা নিশ্চয় জানো, সেখানে হয় কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এর মধ্যে কি দেখা যায়, এখানে থাকে একটা সিগমা একটা পাই বন্ড। এখানে যেমন থাকে ট্রিপল বন্ড, তো একটা সিগমা দুটো পাই বন্ড। তো পাই বন্ড মানে কি পার্শিয়াল ওভারল্যাপ, তারা উইক হয়। উইক হওয়ার জন্য কি তারা সহজেই কি রিয়াকশানে টেক পার্ট করে দেয়। ওই জন্য কী হচ্ছে যে এখানে কি এদের অ্যাডিশান রিয়াকশানটা ভালো হয়, জাস্ট অ্যাড হয়, সাবস্টিটিউট হয় না, অ্যাডিশান রিয়াকশান হয়। তাছাড়া অক্সিডেশন হয়, যেহেতু এখানে বোথ অ্যান্সার নেই, তাই আমরা এখানে এর অ্যাকুরেট হিসেবে কি অ্যাডিশান রিয়াকশান বলবো। হাউ মেনি সিঙ্গল কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট ইন সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন কি দেখো, সাইক্লোহেক্সেন মানে আমরা জানি হেক্স মানে কি 6, সাইক্লো মানে সাইক্লিক কম্পাউন্ড। এবার আমরা বন্ড লাইন ফর্মুলা আঁকলাম, এই দেখো এইগুলোতে প্রত্যেকটায় একটা করে হাইড্রোজেন দেওয়া আছে, প্রতিটা বন্ডে প্রত্যেক জায়গায় দুটো করে CH2, প্রত্যেকটা জায়গায় কার্বনে দুটো করে কি আছে CH2 আছে। তোমাদের নিশ্চয়ই আমি বন্ড লাইন ফর্মুলা বলেছি, সেই বন্ড লাইন ফর্মুলাতেই তোমরা এটা দেখতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে সিঙ্গল কোভ্যালেন্ট বন্ড, সিঙ্গল কোভ্যালেন্ট মানে কি সিঙ্গল বন্ড মানে তাহলে কটা হাইড্রোজেন আছে। এমনি তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে এখানে C6 আছে আর H কত 12 আছে, H12। তার মানে এখানে যতটা হাইড্রোজেন 12 হাইড্রোজেন মানে 12 সিগমা বন্ড গেল, সিঙ্গল বন্ড গেল। আর কার্বন 6 কার্বন মানে 1 2 3 4 5 6 আর 6 গেল, অর্থাৎ টোটাল 18 মানে 6 কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে আর হচ্ছে 12 কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে, তাহলে 18। তাহলে এই জন্য অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য হাইড্রোকার্বন 2-methyl butane is an isomer of কোনটা, N-butane, N-pentane, প্রোপেন আর নান অফ দিস। তাহলে ফার্স্ট তোমরা 2-methyl butane সম্পর্কে দেখো। 2-methyl butane মানে হচ্ছে কি এইভাবে 4 কার্বন আছে আর 2 পজিশনে CH3 আছে, এটা মোট কার্বন কত, তোমরা হাইড্রোজেন এইভাবে ফুলফিল করে দিতে পারো। এখানে হাইড্রোজেন 1, এখানে দুটো হাইড্রোজেন, এখানে এটা হচ্ছে কি 2-methyl butaneএর স্ট্রাকচার। তাহলে কার্বন অ্যাটম কত 1 2 3 4 5। তো বিউটেন মানে এখানে 4 কার্বন, এনপেন্টেন মানে 5 কার্বন, প্রোপেন মানে 3 কার্বন, তাই এটা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, an unsaturated hydrocarbon having a triple covalent bond has 50 hydrogen atoms in its molecule. The number of carbon atom in its molecule will be, মানে এখানে বলেছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, তার আবার বলেছে যে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, তার মানে কি অ্যালকাইন। অ্যালকাইনের জেনারেল ফর্মুলা কি তোমরা জানো, অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। তাহলে এই যে হাইড্রোজেন নাম্বার 2n-2, অর্থাৎ 2n-2 ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 50, আর 2n ইকুয়াল টু কী হচ্ছে 50 প্লাস 2 মানে 52। তাহলে n ইকুয়াল টু কি 52/2, তার মানে হচ্ছে 26। তার মানে হচ্ছে কি অপশান এখানে ডি আনসার হবে। কোশ্চেন নাম্বার 13, 2 isomeric compound having general formula C2H6O আর C2H6O বলেছে যে দুটো কম্পাউন্ড কি হবে। তো আমরা এই ক্ষেত্রে আইসোমার যদি বলে তাহলে আমরা কি জাস্ট স্ট্রাকচারাল আইসোমারিজম, সেই জন্য আমরা কী করি অ্যারেঞ্জ করে নিই যে এলিমেন্টগুলোকে যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করা কতভাবে করতে পারি আমরা। তো দেখো আমরা এইভাবে করতে ছাড়া পারবো না, সেই স্ত্রী ও এখানে সেই স্ত্রী যাকে আমরা ডাইমিথাইল ইথার বলি, আর সেই স্ত্রী CH2OH যাকে ইথার অ্যালকোহল বলে। তাহলে কি হলো যে এখানে আইসোমেরিক কম্পাউন্ড দুটো হচ্ছে কি
একটা হচ্ছে ডাই মিথাইল ইথার আর একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, তাহলে অপশন বি। কোশ্চেন নাম্বার 14, অ্যামং দিজ থ্রি কম্পাউন্ডস হুইচ কন্টেন এ কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ মানে কি, দেখো কার্বনিল গ্রুপ মানে তাকে আমরা বলি হয় সেটা কিটো গ্রুপ হবে অথবা অ্যালডিহাইড গ্রুপ হবে, এই যে কোনো একটা গ্রুপ হবে। তো এদের জেনারেল ফর্মুলা কি, এদের জেনারেল ফর্মুলা যদি আমরা খেয়াল করি, একটা অ্যালডিহাইড করে নিই, CH3CHO অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, তাহলে এখানে N, কার্বন 2, হাইড্রোজেন কত 4, অক্সিজেন, তার মানে এইরকম যদি টুকে N ধরি তাহলে হাইড্রোজেনকে 2N করব ও, তাহলে CnH2nO এইরকম দাঁড়াবে যেটা সেটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি C4, আচ্ছা C4H8O2 এটা হবে না, C4H10O এটাও হবে না, CnH2n+2 আছে, আর C4H6 বলেছে টোয়াইসের 2 কম আছে, তাহলে কোনো হবে না, টাই হবে না, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য নেক্সট হায়ার হোমোলজি অফ মিথানল। মিথানলের কেমিক্যাল ফর্মুলা তোমরা জানো, CH3OH। হায়ার হোমোলজি বলতে কি বোঝায়, তার সঙ্গে একটা অ্যাড করে দাও CH2, তাহলে কি হয়ে গেল CH3CH2OH। তোমরা জানো হোমোলগাস সিরিজ পড়েছ, সেখানে কি হয় যে দুটো হায়ার মানে হোমোলজির মধ্যে কনজিকিউটিভ হোমোলজির মধ্যে একটা মাত্র CH2 ডিফারেন্স থাকে, তাহলে এটা কি হচ্ছে ইথাইল অ্যালকোহল, তাহলে CH3CH2OH, তাহলে অপশন বি। কোশ্চেন নাম্বার 16, a functional group is an atom or a group of atom that defines the structure of organic compound. Which of the following is the correct suffix of mention example? তাহলে এখানে এক্সাম্পলগুলোর মধ্যে কোনটা সঠিক, তো ধর ডাইমিথাইল ইথার বলেছে, ডাইমিথাইল ইথার মানে এখানে ফাংশনাল গ্রুপ এটা হয়, তো এখানে কী দিয়েছে কিটো বলে দিয়েছে, CO লিখেছে, তাহলে এটা ভুল। তারপরে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড মানে কি, সেখানে HCHO কম্পাউন্ডার স্ট্রাকচার, তাহলে CHO তাহলে অ্যালডিহাইড গ্রুপ, তাহলে গ্রুপটা অ্যালডিহাইড, ঠিকই বলেছে অ্যাল, তাহলে অপশান আমাদের বি। পরেগুলো দেখো মিথাইল অ্যালকোহল, তোমরা জানো মিথাইল অ্যালকোহল কেমিক্যাল ফর্মুলা CH3OH, তাহলে সেখানে কি OH হয় অ্যালকোহল, অক্সি বলেছে, এটা ভুল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো বি। কোশ্চেন নাম্বার 17, C5H11 ইজ অ্যান বলছে অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন না অ্যালকাইল গ্রুপ। তো তোমরা জানো যে একটা C5H12 যদি করি আমরা, C5H12 যদি করি আমরা, তো এখান থেকে এটা একটা কিন্তু অ্যালকেন, তোমরা জানো এটা অ্যালকেন, কারণ কি জেনারেল ফর্মুলা দেখতে পাচ্ছ এটা CnH2n+2 এটাকে ফলো করছে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে উৎপন্ন হবে কি C5H11। তো আমরা জানি অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ যায় তখন তাকে আমরা অ্যালকাইল গ্রুপ বলি, সেই জন্য কি এটা একটা অ্যালকাইল গ্রুপ। কোশ্চেন নাম্বার 18, a hydrocarbon of the general formula CnH2n is, the CnH2n মানে কার্বন নাম্বার যা হবে তার টোয়াইস হবে কি হাইড্রোজেন, তো কোনটা দেখি 15, তার টোয়াইস 30, বাস অ্যান্সার কমপ্লিট, একটা ওইরকম আর হবে না। কোশ্চেন নাম্বার 19, দ্য টোটাল নাম্বার অফ ডিফারেন্ট কার্বন চেন দ্যাট 4 কার্বন অ্যাটমস ফর্ম ইন অ্যালকেন ইজ। 4 কার্বন অ্যাটম তো কটা চেন করতে পারে, 4 কার্বন অ্যাটম যদি করে এক কাজ করি আমরা লং চেনে 4 কার্বন অ্যাটম দিয়ে দিলাম, তারপরে যদি কাজ করে দেখা এখানে যে লং চেনে 4 না দিয়ে আমরা 3 কার্বন দিলাম, এর বাইরে আমরা করতেই পারবো না। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা হবে কি নেন বিউটেন আর একটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন মানে আইসোবিউটেন, ম্যাক্সিমাম আমরা দুটোই পাবো। কোশ্চেন নাম্বার 20, ইথাইল অ্যালকোহল অ্যান্ড ডাইমিথাইল ইথার আর
অর্থাৎ কি এদের জেনারেল ফর্মুলা তোমরা জানো, ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথাইলের জেনারেল ফর্মুলা কি C2H6O, এটাই জেনারেল ফর্মুলা। দিয়ে এতে দুটো স্ট্রাকচার ডিফারেন্ট, তার মানে কি, আর কার জন্য এখানে যে একটা ওয়েস গ্রুপ আছে আর এখানে ইথার গ্রুপ আছে, তার মানে এটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ আইসোমার, তাই অপশন ডি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, ড্যাশ ইজ দ্য ফাংশনাল গ্রুপ ইন অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা কি তোমরা জানো, এটা CH3COOH, তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা অ্যাসিড গ্রুপ, অপশান সি। কোশ্চেন নাম্বার 22, দ্য স্ট্রাকচার অফ 4 হাইড্রোকার্বনস আর শোন বিলো। এইরকমভাবে দিয়েছে 4 হাইড্রোকার্বন, দেওয়ার পরে বলেছে যে হাউ মেনি আইসোমার অফ বিউটিন। বিউটিন মানে কি, মানে এইরকম C4H8 বিউটিন, আর ইন দ্য ভাবে স্ট্রাকচার। তো দেখতে পাচ্ছি কি বিউটিন মানে কি, এটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, খেয়াল করো দুটোকে সেম, একবার যা স্ট্রেট সোজাসুজি লিখেছে আর একটা বেঁকিয়ে লিখেছে। অর্গানিক কম্পাউন্ড এইরকম রিপ্রেজেন্ট করাই যায়, তার মানে কি, তাহলে এটা একটা গেল বিউটিন আর এটা হচ্ছে কি 2 মিথাইল প্রোপেন, দুটো, তার মানে টোটাল নাম্বার যেটা হবে 2। কোশ্চেন নাম্বার 23, মিথানল অ্যান্ড ইথানল বিলং টু দ্য সেম হোমোলোগাস সিরিজ, হোয়াট ডাজ দ্য স্টেটমেন্ট মিনস। এর মানে কি, দেয়ার মলিকুলস কন্টেন অ্যাটম অনলি অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। না, অ্যালকোহল বলেছে তো কি, মিথানল বলতে কেমিক্যাল ফর্মুলা CH3OH, ইথানল বলতে CH3CH2OH, এটা, তার মানে কি এখানেও OH আছে, এটাও OH আছে, মানে অক্সিজেন আছে, কিন্তু এখানে কি বলছে কার্বন হাইড্রোজেন আছে শুধুমাত্র। অপশন বি, দেয়ার মলিকুলস হ্যাভ দ্য সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস। না, এখানে কার্বন দেখো 1 আছে, এখানে 2 আছে। সি দে হ্যাভ দ্য সেম ফাংশনাল গ্রুপ, ইয়েস, এখানে OH, এখানে OH গ্রুপ আছে, তার মানে কি সেম ফাংশনাল গ্রুপ আছে। অপশান ডি, সি অ্যান্সার ডি, দে হ্যাভ দ্য সেম মলিকুলার মাস। না, মলিকুলার মাস ডিফারেন্ট, তো কাউন্ট করো, কাউন্ট করলে পেয়ে যাবে। এখানে কত, কার্বন 12, হাইড্রোজেন 4 আছে, তাহলে 14, 16 গেল, 16 আর 16 32 এখানে, আর এখানে কত যাবে, কার্বন 2 আছে, 12 24, 24, আর এখানে 3, 27, 29, 30, 30 সঙ্গে আবার 16 যোগ 46, ডিফারেন্স, বুঝতে পারলে, তাই এখানে অপশান সি হবে। কোশ্চেন নাম্বার 24, হুইচ ফর্মুলা রিপ্রেজেন্ট এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ভালো কোশ্চেন এটা, এই জন্য খুব দেয়। দেখতে পাচ্ছ স্যাচুরেটেড মানে অ্যালকেন, CnH2n+2, তবে কার্বন নাম্বার তার টোয়াইস +2 হবে, হাইড্রোজেন নাম্বার কোথায় আছে, ইকুয়াল মানে 4 টোয়াইস, 5, 10+2, অ্যান্সার এটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 25, দ্য স্ট্রাকচার অফ 4 হাইড্রোকার্বনস আর শোন বিলো। এগুলো স্ট্রাকচার দিয়েছে, দেওয়ার পরে বলেছে হাউ মানে আইসোমার অফ হেক্সেন, মানে হেক্স মানে কি, এটা 6 কার্বন, 6 কার্বন থাকবে, প্রেজেন্ট থাকবে কোনটায়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এটা বাদ চলে গেল, 1 2 3 4 5 6, এটা কাউন্টে আসলো, দুটো এখানে 1 2 3 4 5 6 আসলো, অর্থাৎ 3, এখানে তাহলে 3 অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন কারেক্টলি রিপ্রেজেন্ট অ্যান অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কি জানি আমরা, CHO থাকবে, তো এটা অ্যান্সার, এটা অ্যালকোহল, এটা হচ্ছে কিটোন, এটা অ্যাসিড, তাহলে এটা অ্যালডিহাইড। কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন হ্যাজ অল দ্য কম্পাউন্ডস হুইচ আর নাম্বার অফ দ্য সেম হোমোলগাস সিরিজ। সেম হোমোলগাস সিরিজ মানে কি, তাদের জেনারেল কেমিক্যাল ফর্মুলা সেম থাকবে। যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এক কাজ করি, এটা হচ্ছে কি C2H4, তাহলে CnH2n, C3H6, CnH2n, তাহলে C4H8, CnH2n, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা ডিফারেন্স দাও, CH2 অ্যাড করো, প্রত্যেকটা এক কাজ করো, এখানে প্লাস CH2 করো, এটা পেয়ে যাচ্ছ, আবার এক কাজ করে এখানে প্লাস CH2 করো, এখানে পেয়ে যাবে যে অ্যালকোহল ক্লোরাইড বাদ হবে না, C2H2 অ্যাসিডিলিন, C3
H4, এটা গেল, আর C4H, এটা আমি অ্যালকিনে কনভার্ট করে দিয়েছে, তাহলে এটা হবে না। বেঞ্জিন C3H7H8, দেখো এখানে মিলছে না, তার মানে অপশন এই অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 28. Question number 28. 4 hydrocarbons are given below. এটা এদের C3H4, C3H6, C3H8, C4H10 this. How many hydrocarbons have triple bond in them? ট্রিপল বন্ড যদি থাকে তাহলে জেনারেল ফর্মুলা হতে হবে CnH2n-2, অর্থাৎ কি যে কার্বনে টোয়াইস থেকে 2 কম থাকতে হবে। যদি এরা 3 ইন্টু 2 কত 6 মাইনাস 2, তার 4, এটা গেল। C3H6 টোয়াইস হয়েছে, C3H8 2 বেশি হচ্ছে, C4H10 সেখানে হচ্ছে টোয়াইস বেশি হচ্ছে, তার মানে একটাই অ্যান্সার হবে। এবার আইডেন্টিফাই অর নেম দ্য ফলোয়িং। ফার্স্ট কোশ্চেন, অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা কাদের হয়? আইসোমারের হয়। আইসোমারের ক্ষেত্রে এটা ঘটে। Second question, a group of organic compounds having a similar structure and similar chemical properties in which the successive compounds differ by a CH2 group, কি বলা হয়? একে আমরা বলি ও হোমোলোগাস সিরিজ বলি আমরা, এটাকে আমরা হোমোলোগাস সিরিজ বলি। কোশ্চেন নাম্বার 3, the group obtained by removing one hydrogen atom from alkane, কি বলি আমরা? তাকে অ্যালকিল গ্রুপ বলি, অ্যালকাইল গ্রুপ বলি। the tendency of an element to form chain of identical atoms, কি বলি আমরা? the tendency, তার মানে ক্যাটিনেশন, এটাকে আমরা বলি ক্যাটিনেশন। the property by virtue of which the compound has the same molecular formula but different স্ট্রাকচারাল ফর্মুলা, কি বলি আমরা? প্রপার্টি বলেছে, তাকে আমরা আইসোমেরিজম বলি, আইসোমেরিজম। নেম দ্য হাইড্রোকার্বনস কন্টেনিং এ CO ফাংশনাল গ্রুপ, তো কিটোন, কিটোন এটা তো কিটো গ্রুপ, তাই এটা কি হবে? কিটোন হবে। তারপরে ইট ইজ ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি, জানো তোমরা? মনে আছে 1828 সায়েন্টিস্ট ওলহার বা ভোলার বলি আমরা, সেটা কি করলো? ও ইউরিয়া করে, ইউরিয়া যার কেমিক্যাল ফর্মুলা CONH2 হোল টোয়াইস। কোশ্চেন নাম্বার 8, দ্য কম্পাউন্ড হুইচ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিফ্রিজ, অ্যান্টিফ্রিজ হিসাবে ইউজ হয় ইথাইল অ্যালকোহল, CH3CH2OH, তার মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল। Question number 9, the compound that are made of only from carbon and hydrogen atom, মানে যে কম্পাউন্ডে শুধু কার্বন আর হাইড্রোজেন অ্যাটম থাকে তাকে আমরা বলি হাইড্রোকার্বন, তাকে আমরা হাইড্রোকার্বন বলি। যেমন আমরা বলতে পারি কি, ধরো মিথেন CH4 মিথেন, বা আমরা বলতে পারি অ্যাসিটিলিন C2H2, বা আমরা বলতে পারি ইথিলিন CH2 ডবল বন্ড CH2 বা C2H4, এগুলো। কোশ্চেন নাম্বার 10, ringed carbon compounds containing 3 or more atoms of carbon arranged in a closed structure, তাহলে কি 3 or more কার্বন অ্যাটমের রিং কন্টেন করেছে তার অনলি কি কার্বন অ্যাটম দ্বারা, তাহলে আমরা কি বলতে পারি? তাকে কার্বোসাইক্লিক বলতে পারি আমরা, কার্বোসাইক্লিক। তাহলে কম্পাউন্ডটা হচ্ছে কি কার্বোসাইক্লিক কম্পাউন্ড। নেক্সট কোশ্চেন 11, সাম হাইড্রোকার্বন কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান বেনজিন রিং ইন দেয়ার মলিকুল, মানে হাইড্রোকার্বন যাদের কি অন্তত একটা বেনজিন রিং আছে তাকে আমরা কি বলবো? অ্যারোমেটিক কম্পাউন্ড, তাকে আমরা বলবো অ্যারোমেটিক কম্পাউন্ড। যেমন আমরা বলতে পারি টলুইন, যদি আমরা এইভাবে বেনজিন রিং বা বেনজিনই বলতে পারি, বেনজিনের সঙ্গে যদি CH3 অ্যাড করি তাহলে কি হয়? টলুইন হয়, টলুইন। কোশ্চেন নাম্বার 12, সাইক্লিক কম্পাউন্ড উইথ সিঙ্গল বন্ড, সাইক্লিক কম্পাউন্ড যা সিঙ্গল বন্ড ছাড়া নেই তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সাইক্লো
অ্যালকেন, তাকে আমরা সাইক্লো অ্যালকেন বলি। যেমন কি আমরা বলতে পারি এইভাবে যে বন্ড লাইন ফর্মুলা যদি আমরা ট্রায়াঙ্গেল আঁকি, এটা কি হয়ে গেল, সাইক্লোপ্রোপেন হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13, সাইক্লিক কম্পাউন্ড উইথ ট্রিপল বন্ড। সাইক্লিক কম্পাউন্ড যে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড বলে তুমি তার নিজের এটা আমরা ওই সাইক্লো, তাহলে কি ট্রিপল বন্ড যদি থাকে তাহলে সাইক্লো অ্যালকাইন বলবো, সাইক্লো অ্যালকাইন, সাইক্লো অ্যালকাইন। Question number 14. The compounds having same molecular formula but different chain length. Chain length different. Compound same molecular formula যদি হয় তাহলে সেটা হয় কি, আইসোমার হয়। আইসোমারের ক্ষেত্রে চেন লেন্থ ডিফারেন্ট, যে নেম ডিফারেন্ট বলে সেটাই তার নাম হয়। অর্থাৎ আমরা বলবো একে চেন আইসোমারিজম, বা কম্পাউন্ডস বলেছে তারা চেন আইসোমার বলবো, তারা কি চেন আইসোমার্স। Question number 15. Compounds having same molecular formula but position of multiple bond or functional group different. তাহলে কী হবে, সেই একই রকম বোঝা, মলিকুলার ফর্মুলা সেম বলেছে, তার মানে আইসোমার, তারা কী ডিফারেন্ট, ফাংশনাল গ্রুপ আর পজিশন, তাহলে সেই জন্য তাকে আমরা বলবো পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার, তারা কি হবে পরস্পর পজিশনাল আইসোমার। যেমন আমরা বলতে পারি এখানে পেন্টান 3 1, বা আমরা 3 1 আর পেন্টান 2 1, অথবা আমরা বলতে পারি বিউট 2 ইন, যেমন এটা আমরা করলাম বিউট 2 ইন। আবার যদি ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করে দিই, দিয়ে আমরা লিখি CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে বিউট 1 ইন হয়ে গেল। তাহলে ডাবল বন্ডের পজিশন 1 পজিশন, ডাবল বন্ডের পজিশন 2 পজিশন, তাই কি আমরা চেন আইসোমার বলি। fill in the blanks or close or choose, fill in the blanks or choose correct answer. Propane and ethane are, propane আর ইথেন। প্রোপেন মানে কি, প্রোপেন মানে CH3 CH2 CH3 প্রোপেন, আর ইথেন CH3 CH3। ভালো করে খেয়াল করে দেখো, CH2 ডিফারেন্ট মানে কি, তারা হচ্ছে হোমোলোগাস। সাকসিডিং মেম্বার অফ এ হোমোলোগাস সিরিজ ডিফার বাই, কি এই দেখো এক্সাম্পল এখানে CH2, তাহলে ডিফারেন্স কিসে হবে, CH2 ডিফারেন্স। অ্যাজ দ্য মলিকুলার মাসেস অফ হাইড্রোকার্বন ইনক্রিজেস দেয়ার বয়লিং পয়েন্ট ইনক্রিজেস অ্যান্ড মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস, তাহলে কি দুটোই ইনক্রিজেস। C25H52, মানে যদি আমি CN করি তাহলে H2N প্লাস 2, অ্যান্ড এটাও তাই CN H2N প্লাস 2 বিলং টু কোন, দ্য সেম হোমোলোগাস সিরিজ, তাহলে কী হবে, সে মানে অ্যালকেনের মধ্যে পড়ছে এরা। দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড আর লার্জলি ডিসাইডেড বাই দ্য ড্যাশ বলেছে, তার মানে কি ফাংশনাল গ্রুপ। কারণ কোনো তোমরা পড়েছো ফাংশনাল গ্রুপ কি, দ্য অ্যাটমস অর গ্রুপ অফ অ্যাটমস, atoms or group of atoms which control physical and chemical properties of organic compounds are called কি ফাংশনাল গ্রুপ। এরা ফিজিক্যাল কেমিক্যাল দুটোই করে, আর তার মধ্যে হবে ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড আর লার্জলি ডিসাইডেড, সেটা কি নাম্বার অফ কার্বন অ্যাটম। কার্বন অ্যাটম যত বেশি হবে তত কী হবে, এখানে ভালো ফিজিক্যাল প্রপার্টিজের ডিফারেন্স আমরা পাবো। কোশ্চেন নাম্বার 6, বিউট 1 ইন অ্যান্ড বিউট 2 ইন আর এক্সাম্পল অফ কি, বুঝতে পারছো, পজিশন 1 এ ডাবল বন্ড 2 এ ডাবল বন্ড, পজিশন আইসোমার। অর্গানিক কম্পাউন্ডস আর জেনারেলি আনসলুবল ইন কি, নিশ্চয় জানো, ওয়াটার। ইনঅর্গানিক কম্পাউন্ডে ওয়াটার সলুবল হয়, আর ইনসলুবল অর্গানিক কম্পাউন্ডে কী সাথে ওয়াটারে হবে। কম্পাউন্ডস হুইচ কন্টেন্স 1 COOH গ্রুপ আর কি মনোকার্বক্সিলিক অ্যাসিড, দুটো হলে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, উদাহরণ যেমন কি অ্যাসিটিক অ্যাসিড, এর মনোকার্ব যেমন কি CH3 COOH অ্যাসিডিক অ্যাসিড। এটা 1 কার্বন অ্যাটমস ইন এ হাইড্রোকার্বন কন্টেন দ্য রুট ওয়ার্ড, কি নিশ্চয় জানো, মিথ। দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড কেমিক্যাল ফর্মুলা CH3 COOH, তোমরা সবাই জানো, তাহলে এটা হচ্ছে কি অ্যাসিড গ্রুপ ফাংশনাল গ্রুপ, তাহলে অ্যান্সার এটা।